আসসালামু আলাইকুম। মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই আপনিও এমন প্রফেশনাল থাম্বনেল মেক করতে পারবেন। বর্তমানে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু ট্রেন্ডিং আছে। তো চলেন সরাসরি ডিজাইন শুরু করি। আর আজকের এই ডিজাইনে যতগুলো এলিমেন্ট ব্যবহার করব, সবগুলো ডাউনলোড লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থাম্বনেল মেক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা থাম্বনেলের সাইজে আর্টবোর্ড প্রয়োজন। সেজন্য আমরা সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করলে দেখেন আমাদের সামনে নিউ ডকুমেন্ট নেওয়ার একটা মেনু চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট পিক্সেল সিলেক্ট করব। পিক্সেল সিলেক্ট করে এখান থেকে ওয়াইড দেব আমরা ১৯২০ এবং হাইট দেব ১০৮০। রেজুলেশন রাখবো ৩০০ এবং কালার রাখবো RGB। এছাড়া এখান থেকে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড কালার আপনারা হোয়াইট রাখতে পারেন। আমি এখান থেকে যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটি করব, সেজন্য আমি আর্টবোর্ডের কালারটা রাখছি ব্ল্যাক। এখান থেকে জাস্ট ওকে প্রেস করব এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে দেখেন থাম্বনেলের সাইজে একটা আর্টবোর্ড কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। তো অবশ্যই আপনারা মনে রাখবেন থাম্বনেলের সাইজ কিন্তু ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। তো থাম্বনেল মেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডে একটা গ্রাফ চার্ট অ্যাড করতে হবে। তো এই যে একটা গ্রিন গ্রাফ চার্ট রয়েছে, এটাকে আমি সরাসরি ম্যানুয়ালি অ্যাড করে নিচ্ছি। তো সেটা ম্যানুয়ালি গ্রাফ চার্ট তৈরি করার জন্য আমি এখান থেকে পেন টুলে চলে যাব। পেন টুলে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট শেপ এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ম্যানুয়ালি একটা আপনি গ্রাফ চার্ট তৈরি করে নিবেন। আমি সরাসরি দেখেন এভাবে ক্লিক করে কিন্তু একটা গ্রাফ চার্ট তৈরি করে নিচ্ছি। এটা জাস্ট আপনার মন মতো যেভাবে করলে আরকি সুন্দর দেখা যায় আপনি সেভাবে করে নিতে পারবেন। তো জাস্ট আমি এভাবে একটা গ্রাফ চার্ট তৈরি করে নিচ্ছি। জাস্ট আর্টবোর্ডের একটু বাইরে ক্লিক করব। বাইরে থেকে আবার এখানে ক্লিক করব এবং জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে জাস্ট স্টার্টিং পয়েন্টে ক্লিক করে আমি একটা শেপ তৈরি করলাম। তো দেখেন এই শেপটার কিন্তু কোনো কালার এখনো দেওয়া হয়নি। তো এখান থেকে জাস্ট ফিল কালারে ক্লিক করে আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে স্ট্রোক কালারটি আমি দিয়ে দিলাম সেম কালার। আর এখান থেকে স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলাম। আমি এখান থেকে দেব 18 পিক্সেল। এবার দেখেন এখানে কিন্তু স্ট্রোক এবং ফিল কালার ২ টাই সমান রয়েছে। সেজন্য কিন্তু আমার আ গ্রাফ চার্টটি বোঝা যাচ্ছে না ভালো। তো এখন গ্রাফের শেপটিকে সুন্দরভাবে ভিজিবল করার জন্য এখানে গ্রাফের যে লেয়ারটি রয়েছে, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যে ফিল কালার রয়েছে, এই ফিল কালারটি আমি কমিয়ে দেব। তো এখান থেকে ফিল কালার সিলেক্ট করে আমি দিয়ে দিলাম ৩০%। তো দেখেন এখন কিন্তু আমার গ্রাফটি সুন্দর ভিজিবল হচ্ছে। অর্থাৎ গ্রাফের স্ট্রোকটি কিন্তু 100% কালার রয়েছে এবং ফিল কালার কমিয়ে দিলাম আরকি। তো এরপর আমাকে একটা গ্রিড গাইড এড করতে হবে। তো সেটা এড করার জন্য আমি চলে যাব আমার ফাইলে, যেখানে আমি সবগুলো এলিমেন্টস কিন্তু আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছি। তো এখান থেকে গ্রিড পিএনজিটাকে নিয়ে এখানে ড্রাগ করে জাস্ট ফটোশপের উপর নিয়ে আসলাম এবং এখানে এনে জাস্ট ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর দেখেন আ এটাকে আমার ফুল আর্টবোর্ডে অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে একটা কর্নার ধরে এভাবে টান দিবেন। এভাবে টান দিলে কিন্তু আ এই যে গ্রিডটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আর্টবোর্ডে ফিক্সড হয়ে যাবে। তো আমার সুবিধামতো আমি এই পর্যন্ত নিয়ে এটাকে এন্টার দিলাম অথবা এখান থেকে একটা টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো এখানে একটা সমস্যা দেখেন, এই যে গ্রিডটি নিলাম, গ্রিডটি কিন্তু আমার এই যে চার্টের উপরে রয়েছে। এখন আমি চাচ্ছি চার্টের নিচে নিয়ে যাব। সেজন্য জাস্ট গ্রিড এই লেয়ারটিকে এভাবে ধরে এই যে শেপের নিচে অর্থাৎ চার্ট লেয়ারের নিচে এনে ছেড়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমার এই চার্টের নিচে চলে আসলো গ্রিডটি। এখন গ্রিডটি কিন্তু আর দেখা যাচ্ছে না। কারণ গ্রিডের কালার ছিল ব্লাক। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ব্লাক আছে। সেজন্য কিন্তু গ্রিডের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার এক হয়ে যাওয়ার কারণে গ্রিড আর দেখা যাচ্ছে না। এখন আমাদেরকে এই গ্রিডের কালার চেঞ্জ করতে হবে। গ্রিডের কালার চেঞ্জ করার জন্য এখানে এই গ্রিডের এই ফাঁকা জায়গায় একটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখেন আমাদেরকে কিন্তু লেয়ার স্টাইল মেনু চলে আসলো। এখন এখান থেকে আমি জাস্ট কালার ওভারলে এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কালার বিভিন্ন রকম ইচ্ছেমতো সেট করে দেওয়া যায়। আমি এখান থেকে সরাসরি হোয়াইট দিয়ে দিলাম এবং এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমি কিন্তু গ্রিডটাকে এখন হোয়াইট কালারে পাচ্ছি। কিন্তু হোয়াইট কালার এতটাই বেশি যে আসলে এটা ভালো লাগছে না। এখন এই কালারটাকে একটু কমাবো। তো এই গ্রিডটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অপাসিটি আমি কম করে দেবো। তো ওখান থেকে অপাসিটি আমি দিয়ে দিলাম মনে করেন 30। তো এ পর্যায়ে আমি ইমেজটাকে এখানে নিয়ে আসবো। তো
তো ইমেজটা এখানে নিয়ে আসার জন্য আমি সরাসরি চলে যাব আমার ফাইলে। এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ করে জাস্ট ফটোশপের উপর নিয়ে আসবো এবং ফটোশপটি ওপেন হওয়ার পরে এই আর্টবোর্ডের উপর এনে ছেড়ে দেব। তো এখন দেখেন এটাকে আমি শিফট প্রেস করে একটু ছোট করে নিচ্ছি এবং এটাকে জাস্ট এই কর্নারে এনে সেট করে দিলাম। এই ইমেজটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অর্থাৎ এটা একটা পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা হয়েছে। তো ভিডিও শেষে ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজে রিমুভ করা যায় সেটা দেখাবো। তো আপাতত এই ইমেজটিকে এখানে রাখলাম এবং এখন ইমেজের একটা শ্যাডো প্রয়োজন, অর্থাৎ ইমেজের পিছনে একটা শ্যাডো দেব। সেজন্য জাস্ট ইমেজের এই বাইরে এখানে একটা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে দেখেন এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে এখানে এই সেটিংসটা আমি যেভাবে রেখেছি আপনারা ঠিক সেভাবে রাখতে পারেন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে কম বেশি করতে পারেন। এখানে অ্যাঙ্গেল রাখলাম আমি 90 ডিগ্রি এবং এখান থেকে ডিসট্যান্স একদম 0 করে দিলাম এবং স্প্রেড দিলাম 6 আর সাইজ দিলাম 60। এবার এখান থেকে জাস্ট ওকে প্রেস করলে আমার কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো তৈরি হয়ে গেল। এ পর্যায়ে আমরা এখানে একটা টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য এখান থেকে সরাসরি টেক্সট টুলে চলে গেলাম এবং এখানে একটা ক্লিক করলাম এবং এখানে দেখেন আমি যে ফন্ট ইউজ করেছি ট্রাঙ্ক লিঙ্ক গথিক হেভি। তো এই ফন্টের ডাউনলোড লিঙ্কও আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি লিখলাম আর্ন মানি এবং এটা আমি একটা লেয়ারে রেখে দিলাম এই টেক্সটটাকে এবং এই দেখেন যে টেক্সটের লেয়ার এখানে রয়েছে, এই টেক্সট লেয়ারটির একটা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমি কন্ট্রোল থেকে জে প্রেস করব। তো প্রথমে আমি যে টেক্সটটি লিখেছিলাম সেটার লেয়ার কিন্তু এটা এবং পরবর্তীতে যেটা ডুপ্লিকেট করলাম সেটার লেয়ার কিন্তু উপরে। তো উপরের এই ডুপ্লিকেট লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি উপর থেকে ধরে জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসলে দেখেন আরও একটা টেক্সট লেয়ার পেয়ে গেলাম। এটাতে আমি জাস্ট টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো টেক্সট সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এখানে নতুন একটা টেক্সট দিব আর কি, ফ্রম ইউটিউব। এবার এখান থেকে জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখেন ২টা টেক্সট আমরা পেয়ে গেলাম। এখন দেখেন ২টা টেক্সটের সাইজ কিন্তু সমান না। দেখেন উপরের এই যে আর্ন মানি এটা একটু ছোট আছে, তো এটাকে আমি এই ফ্রম ইউটিউব এ পর্যন্ত নিয়ে আসবো। তো জাস্ট উপরের এই আর্ন মানি লেয়ারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। টি প্রেস করে শিফট প্রেস করে এভাবে কর্নার ধরে টান দেব এবং যে পর্যন্ত মোটামুটি আনলে আমার ভালো লাগে সে পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এবার এই ২টা টেক্সটের কালার তো আমি ভিন্ন দেব। তো উপরের আর্ন মানি এটা হোয়াইট থাক এবং নিচের এই ফ্রম ইউটিউব এটাকে আমি ভিন্ন কালার দেব। সেজন্য এই লেয়ারটি সিলেক্ট করব। আমরা যে লেয়ারে কাজ করব অবশ্যই কিন্তু সেই লেয়ারটি সিলেক্ট করে কাজ করব। আর অবশ্যই আপনারা দেখবেন এখানে অটো সিলেক্ট এটাতে যদি টিক মারা থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ করতে সমস্যা হবে। অবশ্যই এটাতে টিক উঠিয়ে দেবেন এবং যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটি সিলেক্ট করে তারপরে সে কাজ করবেন। তো আমি যেহেতু এই ফ্রম ইউটিউব এই লেয়ারে কাজ করব, তো এই লেয়ারটি সিলেক্ট করলাম এবং এখান থেকে জাস্ট ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখান থেকে কালার দিয়ে দিলাম কি এই গ্রিন কালারটা দিয়ে দেবো জাস্ট। তো আপনাদের এখানে যদি ক্যারেক্টার প্যানেল না থাকে অবশ্যই চলে যাবেন উইন্ডোতে। উইন্ডো থেকে এখানে ক্যারেক্টারে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি সরাসরি ক্যারেক্টার প্যানেলটি পেয়ে যাবেন। এরপর যে আমি একটা লোগো নিয়ে আসবো, জাস্ট এই ইউটিউবের লোগোটা এখান থেকে ড্র্যাগ করে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম এবং কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে জাস্ট যে কোনো একটা কর্নার ধরে এভাবে টান দিয়ে প্রয়োজন মতো লোগোটাকে আমি একটু ছোট করে নিলাম এবং জাস্ট এরকম এক জায়গায় এটাকে প্লেস করে এন্টার দিয়ে দিলাম। এবার দেখেন যেহেতু লোগোটা আমার ব্ল্যাক কালারের টেক্সট রয়েছে লোগোর মধ্যে, সেহেতু এই লোগোর ব্যাকগ্রাউন্ডে আমাকে একটা শেপ হোয়াইট কালারের একটা শেপ অ্যাড করতে হবে। সেজন্য এই রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে এসে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে একটা শেপ আপনার নিয়ে নেব। এর কোনো কালার নেই, এখান থেকে ফিল কালার দিয়ে দিলাম হোয়াইট এবং এখান থেকে স্ট্রোকটা আমি অফ করে দিলাম। এবার মুভ টুলে চলে আসলাম। মুভ টুলে চলে আসার পরে দেখেন আমার লোগোর উপরে যেহেতু শেপটা ক্রিয়েট হলো সেহেতু লোগোটা দেখা যাচ্ছে না। এখন লোগোর এই যে শেপের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটা টান দিয়ে লোগোর নিচে এনে ছেড়ে দেব। এখন লোগোটা কিন্তু উপরে উঠে গেল, তাহলে কিন্তু লোগোটা আমরা এখন দেখতে পাচ্ছি। এবার দেখেন এখানে ইউটিউবে যে লোগোটা এবং নিচে যে আমি শেপ নিয়েছি এটার অ্যালাইন কিন্তু ঠিক নেই। এই অ্যালাইনটা ঠিক করার জন্য আমি এখান থেকে লেয়ার প্যানেলে চলে আসবো। ২টা লেয়ারকে একসাথে সিলেক্ট করব। ২টা লেয়ারকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যালি অ্যালাইন করে দেব এবং এখান থেকে হরিজন্টালি অ্যালাইন করে দেব। তাহলে কিন্তু ২টা কিন্তু আমার ঠিকঠাক অ্যালাইন হয়ে গেল। এবার
এই টেক্সটটি একটু নিচে নামাবো, এজন্য এটাকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিলাম এবং এটাকে একটু উপরে উঠিয়ে দেই। ২ টা টেক্সটের মাঝখানে একটু গ্যাপ কমিয়ে দিলাম আরকি। এ পর্যায়ে আমরা এখানে একটি ইমোজি এড করব। তো ইমোজি এড করার জন্য একইভাবে ফাইল থেকে আমি এই ইমোজিটা নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। এই ইমোজিটার সাইজ একটু কমানো প্রয়োজন। কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এভাবে টান দিয়ে ইমোজির সাইজটা কিন্তু আমি কম করে দিলাম। ব্যাস! এ পর্যায়ে আমরা এখানে একটা যে টাকার একটা পিএনজি ইমেজ নিয়ে আসবো। এটাকে ড্রাগ করে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। এটারও সাইজ কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে একটু কম করে দিলাম এবং এখানে মোটামুটি প্লেস করলাম। এ পর্যায়ে এই যে একটা মানি পিএনজি এটার একটা শ্যাডো এড করব। জাস্ট এখানে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে ড্রপ শ্যাডো থেকে ঠিক আগের মতো সেম রেখে এখান থেকে আমি ওকে প্রেস করলাম। দেখেন একটা শ্যাডো কিন্তু আমরা পেয়ে গেলাম। এ পর্যায়ে আরো একটা পিএনজি নিয়ে আসবো, টাকার পিএনজি। এটা নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিলাম। এটারও সাইজ আমাদের প্রয়োজন মতো করে নিলাম। আরেকটু ছোট করি এবং এটাতে একটা ইফেক্ট এড করব। সেটার জন্য জাস্ট এখান থেকে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার এবং এখানে 20 রেখে জাস্ট ওকে করে দিলাম। তো এই পর্যায়ে এখানে একটা অ্যারো চিহ্ন এড করব। অ্যারো চিহ্নটি এড করার জন্য এখান থেকে চলে যাব রেক্টেঙ্গল টুলে। এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাস্টম শেপ থেকে জাস্ট উপরে এখানে ক্লিক করব। দেখেন অনেকগুলো আইকন রয়েছে। এখান থেকে জাস্ট এটাতে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার এখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে কিন্তু আমার অ্যারো চিহ্নটি পেয়ে যাব। এটাতে কোনো কালার দেয়া নেই, ফিল কালার আমি দিয়ে দিলাম হোয়াইট এবং স্ট্রোক কালারটি অফ করে দিলাম। এবার দেখেন এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট একটা কর্নার ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। একটু বড় করে দিলাম। তো এখন যে ইমোজিটি দিয়েছিলাম, ইমোজিটি আরেকটু নিচে নামানো দরকার। কারণ নিচে অনেকটা গ্যাপ আছে, একটু নিচে নামিয়ে দিলাম এবং টেক্সট ২ টাকে ক্লিক করে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম এবং আরেকটু বড় করে দিলাম। তো খুব সহজেই কিন্তু আমরা এরকম প্রফেশনাল থাম্বনেইল ফটোশপের মাধ্যমে করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং যদি থাম্বনেইল তৈরি করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজে রিমুভ করবেন সেটা জানার জন্য এই ভিডিওতে একটা ক্লিক করেন, তাহলে খুব সহজে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে পারবেন।